মর্নিং, ওয়েলকাম সবাইকে আমাদের চ্যানেলে। আজকে হচ্ছে আমি শুভমা, ভাবছি আমি ওর সাথে কথা বলছি। আজকে আমাদের ধর্মশালা সাইট সিনে যাওয়ার কথা, কিন্তু আজকে আমার একদম মুড নেই, জানি না কেন ঘুরতে যাওয়ার। কী হচ্ছে বুঝতে পারছি না। ইচ্ছে কিন্তু একটু ঘরে থাকতে ইচ্ছা করছে, মানে হোটেলে আর কি, রুমে নিজের মতো থাকতে ইচ্ছা করছে, কিন্তু যাই হোক। তো ভেবেছিলাম যে তোমার আজকে তাড়াতাড়ি চলে আসবো, তো এসে স্নান করবো, কারণ ঠান্ডা কিন্তু রয়েছে। ঠিক আছে, ওপরের তো এটা, মানে যে জায়গাটা থেকে আমরা এলাম সেখান থেকে ওপরে আর কি, ওই যেখানটাতে বলছিলাম না খুব গরম লাগছিল, তো ঠান্ডা রয়েছে। ওই জন্য ভাবলাম যে দুপুরবেলা ফিরে স্নান করব। কিন্তু এখন আমি চুল আঁচড়াতে গিয়ে দেখছি কালকে এত ধুলো লেগেছে, আমার চিরুনি যাচ্ছে না চুলের ভেতর দিয়ে। দেখো চুলগুলো পুরো খড়ের মতন হয়ে গেছে। তো ওই জন্য ভাবলাম যে না, শ্যাম্পুটা করে ফেলি অন্তত। তো চলো, আপাতত শুভময় জল রেডি করে দিচ্ছে, আমার ব্রেকফাস্টও করতে হবে। তো চলো, রেডি হয়ে গেছি। এই হচ্ছে আমার ওটিডি, আর এই হচ্ছে শুভময় হাফ জ্যাকেট পরেছে, আর আমি আবার ফুল সোয়েটার। বাবা, আর আমার এই জিন্সটা এত ঢিলা না, কোমর থেকে খুলে খুলে পড়ে যাচ্ছে। হ্যাঁ, তো এর থেকে এক সাইজ বড় অর্ডার দিয়েছিলাম, ভাবো, সেটা তো আরোই পড়ে যাচ্ছে। তাহলে এইটা ঠিক আছে, এখন মনে হচ্ছে এর থেকেও যেটা ছোট সেটা অর্ডার দিলে ভালো হতো। চলো বেরোই, ও না ব্রেকফাস্ট করি তারপরে বেরোবো। আমাদের ব্রেকফাস্ট দেখো, পুরি সবজি খেতে শুরু করে দিয়েছে। আর এই হচ্ছে আমাদের গাড়ি, ওই যে ড্রাইভার দাদা মোটামুটি রেডি। এখন আমরা বেরোলেই যাত্রা শুরু হবে। চলো, ব্রেকফাস্ট হয়ে গেছে, বেরিয়ে গেছি। এবার হোটেলটা একটু তোমাদের দেখিয়ে দিন আরও। এই হচ্ছে আমাদের হোটেল। রুম দেখতে পাবে না, আমাদের রুম পেছন দিকে, যেহেতু ব্যাক ভিউটা রয়েছে আমাদের। তো এমনি মোটামুটি খারাপ না। দুরাত তো আমাদের, মানে কালকের দিনটা তো কেটেই গেল হুশ করে, আজকেও তাই। হ্যাঁ ঠিক আছে, প্রবলেম নেই। চলো, তো এখন আমরা যাচ্ছি হচ্ছে ধর্মশালাতে যে ক্রিকেট স্টেডিয়ামটা রয়েছে সেটা দেখতে। কিন্তু এত রোদ্দুর, আমি মানে ক্যামেরার দিকে তাকাতেই পাচ্ছি না। আমাকে আবার একটু দেখে দেখে হাঁটতে হবে, বুঝলে তো, নাহলে আমি আবার উল্টাবো। টিকিট কাটতে হবে এখান থেকে, এই যে টিকিট এখানে কাটতে হবে, কেটে ঢুকতে হবে। চলো, আমরা ঢুকে গেছি টিকিট কেটে। আমরা তিনজনে ঢুকলাম, 90 টাকা টোটাল। হ্যাঁ ঠিকই আছে, একবার দেখাই তোমাদের। হ্যাঁ, নেট দেওয়া রয়েছে। যাই ভেতরে, দেখি কীরকম কী ব্যাপার। আমার লাইফে আমি ফার্স্ট টাইম কোনো স্টেডিয়ামে ঢুকছি, ক্রিকেট স্টেডিয়ামে। আমি এর আগে কখনো যাইনি, ইডেনেও যাইনি। আমি বাড়ির কাছে ইডেন, আমি সেখানে, মানে বাড়ির কাছে মানে কি, যাই হোক কলকাতার মধ্যে আমি ধর্মশালায় ঘুরতে এসে স্টেডিয়ামে ঢুকছি। চলো, এটা হচ্ছে প্র্যাকটিস গ্রাউন্ড, ঠিক আছে। আর এদিকে আমরা এখন যাচ্ছি, প্রচুর লোক পেছনে, তাড়াতাড়ি করে যাই। ওহো, কি সুন্দর। বাড়িতে ফোন করো, দেখাও ওদেরকে। ওই বাড়িতে না এই বাড়িতে, দুই বাড়িতে। তুমি ওই বাড়িতে করো, তুমি এই বাড়িতে করো, আমি ওই বাড়িতে করছি। ও তো ওই বাড়িতে তো যাবে না। এই হচ্ছে ধওলাধার রেঞ্জটা, এটা পুরোটা হচ্ছে ভিডিও করে রাখো, সেটা ধওলাধার রেঞ্জ। এখন আমরা এসেছি ওয়ার মেমোরিয়াল দেখতে। এই যে দেখতে পাচ্ছ, এই হচ্ছে এন্ট্রান্স। এখানেও তোমাকে টিকিট কেটে ঢুকতে হবে, 20 টাকা করে টিকিট। যাই ভেতরে। ও, আমি তো বলতেই ভুলে গেছি, সবাইকে দোল পূর্ণিমার প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। এখানে গতকাল যখন আসছিলাম তখন সবাই রং খেলছিল,
এখানে তো 3 দিন হোলি সেলিব্রেশন হয়, আমি জানি, ব্লগ দেখেই জেনেছি। তো এবার কালকে হয়তো আরো হবে, চলো দেখি। এখানে কত সুন্দর সুন্দর ফুল রয়েছে। ভেতরটা খুবই সুন্দর। পাখি ডাকছে, দেখো। এদিকেও প্রচুর ফুল রয়েছে, তো এখন আমরা ওখান দিয়ে যাই। এখানে দেখো, আমি এতক্ষণ খেয়াল করিনি, এটা ভারতের মানচিত্রটা করা রয়েছে। সময় চলে যাচ্ছে একা একা, এবার আমিও যাই। শুধু ভয় লাগছে আবার না উল্টে পড়ি আমি। নিজের প্রতি আমার কোনো আস্থা নেই, কিন্তু চলো মোটামুটি ঘোরা আমাদের হয়ে গেছে। এই ব্যাকগ্রাউন্ডটা একটু দেখিয়ে দিই তোমাদের। জায়গাটা খুব সুন্দর আছে। এবার চলো যাই। আর কোথায় যাবো জানি না, ওই টি গার্ডেনের কথা বলছিলাম, সেখানে আমি যাই না, ও চেনে কিনা নাকি আমরা যাবো কিনা। শরীরটাও একটু কেমন কেমন করছে বটে। আজকে আমার বেরোনোর ইচ্ছাই ছিল না, কি হয় মাঝে মাঝে, কিছুটা জোর করেই বেরিয়েছি। তো এখন আমরা এসেছি টি গার্ডেনে। চলো তোমাদের একটু দেখাই। এই রাস্তাটা এত সুন্দর না, এই রাস্তাটার সামনে দাঁড়িয়ে একটা ছবি নেব আমি। চলো তোমাদের দেখিয়ে দিই। পেছনে তো দেখতেই পাচ্ছ রয়েছে, এদিকেও রয়েছে। এই যে কত সুন্দর মান টি এস্টেট। মান্টি এস্টেট, পেছনেই পাহাড়টা দেখা যাচ্ছে, বড় একটা পাহাড়, ধওলাধার। ধওলাধার। এই ধওলাধার নাকি খাজিয়ার থেকে আরো ভালো দেখা যাবে, আমি দেখছিলাম, মানে গুগলে দেখছিলাম। এই জায়গাটার নাম হচ্ছে নারঘোটা। না, পাহাড় নিয়ে ছবি তুললে আমি অনেক নিচে থাকবো, পাহাড় অনেক উপরে। আমি চা বাগানের সাথেই ছবি তুলবো। আমাদের সাইট সিন সব হয়ে গেছে। আমরা এখন যাচ্ছি, কাছাকাছি একটা ওয়াটারফল রয়েছে, আর এই যে একটা মন্দিরও রয়েছে, ভাগসুনাগ টেম্পল। তো দেখি যাই, গিয়ে তারপর তোমাদেরকে দেখাচ্ছি। দাঁড়াও, আমি এখন ভয় হয়ে গেছে, হাঁটতে হাঁটতে ব্লগ করতে করতে যদি আবার পড়ে যাই, ওই জন্য এই যে হাত ধরে রেখেছি। চলো যাই। ওয়াটারফলের রাস্তা আছে, কিন্তু ওয়াটারফল বলে কিছু নেই, দেখতে পাচ্ছ? আমরা জন্য যাইনি, এখান থেকেই দেখে নিলাম। একটু জুম করি, এই যে সরু হয়ে পড়ছে, এটাই ওয়াটারফল। এখন আমরা নিয়েছি হচ্ছে ফ্রুট স্যালাড। দাঁড়াও দেখ, এই না ফ্রুট স্যালাড মানে মিক্সড ফ্রুট, এই যে। তো খেতে কিন্তু বেশ ভালো, বেশ ভালো। কলা তুমি খেও না, কলা আমি খেও।
এটা কি পাইনাপেল। চলো আমরা চলে এসেছি হোটেলে। এখন প্রায় 12:30 মতন মনে হয় বাজে। আমার তো স্নান হয়ে গেছে, শুভময় স্নান করলে তারপরে খাবারের অর্ডার দেব। এবার ব্যাপার হচ্ছে এখানে আশেপাশে চোখে তো পড়েনি কোনো বাঙালি রেস্টুরেন্ট। এবার জানি না, ওই গুগল ম্যাপে দিলে যদি দেখতে পাওয়া যায় সে দেখছি। আপাতত হোটেলে যাই। কালকে এখানে কুকুর দুটো ছিল, ওদেরকেও দেখতে পাচ্ছি না। ওই যে মনে হয় নিচে ঘুমাচ্ছে, দেখো তারাও দেখাচ্ছি। ওই যে গাড়ির ওখানে দেখতে পেয়েছো, সাদা বাচ্চাটা কোথায় গেল কে জানে। কি কিউট এখানকার বাচ্চাগুলো, মানে আমার এত ভালো লাগে। উফ বাবা, চলো কোথায় যাচ্ছ? সময় কোথায় ভুল ভাল হিন্দি বলে যাচ্ছে। হ্যাঁ, ও তো হিন্দি অত ভালো বলতে পারে না, বোঝেও একটু কম, তো কাজ চালিয়ে নিতে পারে, যা খুশি তাই বলছে। চলো এখন হোটেলে ঢুকি। আমাদের হোটেলে পুরো ভুল ভুলাইয়া আমাদের ইয়েটা, এই যে এই সিঁড়িটা দেখছো, দাঁড়াও, এই সিঁড়ি দিয়ে এসে আবার এদিকে সোজা গিয়ে আবার সিঁড়ির স্টেপগুলো এরকম উঁচু উঁচু। বাবা চলো যাই। এসে গেছি রুমে। আজকে আমি কিন্তু ভেতরে এই একটা টপ পরেছিলাম, জানো তো। তো তারপর পরে বাবারে গরমে মরছি একেবারে। যাই হোক, রোদ্দুর ধর্মশালায় যেটা দেখলাম যে সূর্য যতক্ষণ মানে মাথার উপরে থাকছে ততক্ষণ বেশ গরম লাগছে, ঠান্ডার কোনো জায়গাই নেই। আবার যখন রাত্রিরে আবার ঠান্ডা লাগছিল। যাই হোক, চলো আমরা ঢুকলাম রুমে। শুভময় স্নান করবে, আমি একটু ফ্রেশ হয়ে নিই, একেবারে তারপরে খাবারের অর্ডার দেবো। তো এখন প্রায় 4:45 বাজে। আমরা একটু বেরোচ্ছি, মল রোডের দিকে যাব। এখান থেকে মল রোড অনেকটা, এখান থেকে অটো করে যাব। একটু দেখবো ঘুরে, কিছু যদি পছন্দ হয় তো কিনবো টিনবো। চলো সময় আসুক, আমি এগোই, আমরা এগোই বলছি। অটো তো আমরা পেলাম না, কারণ বললো যে একটা অটো নেই। অথচ সকালবেলা দেখলাম ওখানে পুরো 10-12টা অটো দাঁড়িয়ে রয়েছে। যাই হোক, আমরা একটা গাড়ি নিলাম, ওই ট্যাক্সি হিসেবে যাচ্ছে। কিন্তু দেখো সামনে কি বিশাল জ্যাম। এই একটাই প্রবলেম এই জায়গাটার, একটু ঘিঞ্জি, আর এত মানে তাড়াতাড়ি জ্যাম হয়ে যায়, গাড়ি ফাড়ি আটকে যায়, এই হচ্ছে মুশকিল। এবার কখন ছাড়বে কখন যাব বুঝতে পারছি না। আর তার মধ্যে কি বিভৎস রোদ্দুর, তার মধ্যে আবার সেইটাই পড়েছি আর গরম লাগছে। আর বলো না, ঘুরে মোটামুটি কিছু জিনিস কিনতে পেরেছি, সেগুলো পরে আমি দেখাবো, কিন্তু ভিডিও করার কথা ভাবতেই পারিনি, কারণ এত বাজে অবস্থা। দুদিকে গাড়ি দাঁড়িয়ে রয়েছে, লোকের হাঁটার জায়গা নেই, সাংঘাতিক খারাপ। কোনো রকমে আমরা কিছু জিনিস কিনলাম, এখনও কেনা বাকি আছে। তো একটা অটোতে উঠলাম এখান থেকে একেবারে, কারণ এইখান দিয়ে হেঁটে আর দেখার কোনো জায়গা নেই, কোনো স্কোপ নেই। আমি একবার তোমাদেরকে ব্যাক ক্যামেরা করে দেখাবো। তো দেখো এইভাবে গাড়ি দাঁড়িয়ে রয়েছে, হ্যাঁ, দুদিকে কখন পৌঁছবো কোনো ঠিক নেই। তো দাঁড়াও দেখি। তো আপাতত আমরা হোটেলের পথে, একবার সন্ধেবেলা ধর্মশালা তোমাদের দেখিয়ে দিই। এই যে সামনেটা ঠিক এরকম। কিছু জিনিস কেনা হয়ে গেছে, কিছু বাকি আছে, সেগুলো রেখে দিয়েছি ডালহৌসি আর অমৃতসরে গিয়ে কেনার জন্য। এইটা না ব্লগে বলছি, এইটা হচ্ছে আসলে ট্যাক্সি স্ট্যান্ড, বুঝলে, যে কারণে এখানে সারাক্ষণ গাড়ি চলছে, মানে হাঁটাচলা করা একটু দুষ্কর। তো হয়ে গেছে আমাদের, চলো এখন রুমে যাব।